নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটা রেসিপি। এটা যে শুধু আমার পছন্দ তা কিন্তু না। মোটামুটি এই রেসিপিটা সবারই খুব পছন্দ। আপনারা দেখছেন যে আমি খুব বড় সাইজের বেশ কিছু প্লাম নিয়ে এসেছি। যেগুলো কিন্তু আমরা আবার বাংলাদেশি ভাষায় আমরা আলু বোখারাও বলে থাকি। সবগুলো প্লামকে আমি কেটে দুভাগ করে নিয়েছি আর অন্য একটি বলে আমি সাইড করে রেখে দিয়েছি। মোটামুটি সবগুলো কাটা শেষ করে আমি অল্প কিছু পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করতে নিয়েছি। তবে আমি আজকে শুধু যে প্লামের আচার করব তা না, সাথে আমি কিছু চেরিও অ্যাড করেছি। প্লামগুলো যেহেতু অনেক বেশি রসালো থাকে, তাই খুব বেশি পানি দিতে হয় না সিদ্ধ করার সময়। অল্প একটু পানি দিলে কিন্তু হয়ে যায়। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা আর কুচানো রসুনগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সাথে আমি দিয়েছি প্রায় 4-5টা পরিমাণে গোটা লাল মরিচ। এবারও আমি বেশ কিছুক্ষণ এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তাতে এড করব আমি পাঁচফোড়ন। আচার বানানোর সময় পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই লাগবে। আর পাঁচফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর সুগন্ধি আসে। যদিও বা আমি এখানে বাড়তি করে কালো জিরা আর মেথি দিয়েছি, যাতে সুগন্ধিটা অনেক বেশি পরিমাণে আসে। সব ধরনের উপকরণ দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এরপরে আমি কিছু সর্ষে দিয়েছিলাম। যদিও বা এটা একেবারে অপশনাল, যদি কারোর ভালো না লাগে তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। চুলার হিটটাও কিন্তু মাঝারি থেকে একটু হাই হিটের মধ্যেই থাকবে এই অবস্থায়। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে পোড়া দাগটা লেগে না যায়। এবার সিদ্ধ করে রাখা আমি প্লামগুলোকে দিয়ে খুব আলতোভাবে নেড়েচেড়ে আমি বেশ কিছুক্ষণ রাখবো এভাবে। আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন প্লামগুলো কিন্তু একেবারেই টকটকা লাল হয়ে আছে। কারণ যেহেতু এই প্লামগুলো এমনিতেই একটু কালারফুল, এখানে আর আলাদা করে কোনো ধরনের কালার ব্যবহার করতে হয় না। তবে ঝালটা আসলে যে যার প্রয়োজন মতোই খাবে। আর আমি এখানে 2 চামচের মতো আমি লবণ আর 4 চামচের মতো প্রায় আমি লাল মরিচের গুঁড়াই দিয়েছি। প্রায় সবগুলো মিশ্রণকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি প্রায় 1 কাপ মতো চিনি আমি এখানে মিশিয়ে দিব। আর আমি আগেই বলছি আচারের টেস্টটা কিন্তু আলাদাভাবে যার যেরকম পছন্দ সেভাবেই করা যায়। আমি যেহেতু অনেক বেশি মিষ্টি কিংবা অনেক বেশি টক পছন্দ করি না, তাই আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি চিনি দিয়েছি। যদিও বা আমি এরপরে আরও 1 কাপের মতো চিনি অ্যাড করব। আমার এখন সব কিছু দেওয়া শেষ। এখন শুধু একটাই কাজ, বারবার এগুলোকে নেড়েচেড়ে রাখা। কারণ আচারটা যেহেতু পানি শুকিয়ে আসছে আর এখন একটু ঘন হয়ে আসছে, এই মুহূর্তে কিন্তু আরও খুব সাবধানে নাড়াচাড়া করে রাখতে হবে। খেয়াল রাখতে হবে কখনোই বা যেন পোড়া দাগটা লেগে না যায়। এবারে আমি আরেকটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আমার চেক করে মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে। আর সাথে আরেক কাপের মতো আমি চিনি দিয়েছি, যাতে পরিমাণটা একেবারে সব ঠিকঠাক থাকে। আমি সবসময় আচার বানানোর ক্ষেত্রে এই ধরনের স্প্যাচুলাগুলো ব্যবহার করি। এই ক্ষেত্রে আমার অনেক সুবিধা হয়। চারপাশটা যেমন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসে, আর একেবারে কিন্তু নিচে দাগ লেগে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। কারণ চারপাশটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আসা যায়, যেটা কাটিং ব্যবহার করলে একটু অসুবিধা হয়। এবার কিন্তু আর কোনো কিছু দেওয়া বাকি নেই। সব উপকরণ দেওয়া শেষে এবার শুধু একটাই কাজ, যাতে পানিগুলো সুন্দরভাবে ভালোভাবে শুকিয়ে আসে সেদিকটা খেয়াল রাখা। আমি বারবার করে সব চারিপাশটা একটু ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম আর ভালোভাবে দেখছিলাম যাতে খুব সুন্দরভাবে চারিপাশটা হয়ে আসে আর পানিগুলো যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে আসে।
আচারটা বানাতে বানাতে আসলে বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল, আর চারিপাশটা একটু মেসি হয়ে গিয়েছিল। আমি সময় করে সবগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়েছি, যাতে আর চারিপাশটা খুব বেশি মেসি না লাগে। এবার কিন্তু যে কাজটা করেছি সেটা একেবারেই অপশনাল, কোনো দরকার নেই। কিন্তু আমি তারপরেও বেশ কিছু মেথি আর পাঁচফোড়ন কিন্তু উপরে আমি ছিটিয়ে দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা খুব বেশি ভালো করে আসে। এটা না করলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আমার ইচ্ছে হয়েছিল তাই আমি একটু দিয়েছিলাম। এবার দেখছেন কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর আচার আমার একেবারেই প্রায় রেডি। মোটামুটি একেবারেই হয়ে গিয়েছে। এবার শুধু অল্প কিছুক্ষণ রাখবো, এরপরে আমি নামিয়ে দিব। আর খুব বেশি পানি শুকিয়ে ফেলবো না, একেবারে শুকিয়ে ফেললে পরবর্তীতে আচারটা একটু শক্ত হয়ে যাবে। চুলা থেকে নামানোর আগে হালকা একটু পানি আছে এরকম অবস্থায় রাখলে কিন্তু আচারটার টেক্সচারটা খুব সুন্দর হয়। একেবারে শক্ত হয়ে থাকে না, আবার একেবারে নরমও থাকে না। আমার আচার বানানো একেবারে হয়ে গিয়েছে। আশা করি আপনাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।